সুফিয়ান রাসূলুল্লাহর বাড়ি মুখে সামনের দিকে যায়। উম্মে হাবিবা দূরে থেকে দেখতেছে, রে এটা তো আমার বাবা আমার বাড়ি আসতেছে। আবু সুফিয়ানকে দেখি উম্মে হাবিবা বাড়ির ভিতরে বাইরে যত বসা আসন আছে, যত বসা আছে আর টেবিল আছে, সবগুলো ঘরের মধ্যে পালা করে রাখলেন। উম্মে হাবিবার বাবা আবু সুফিয়ান বেঈমান বাড়ির ভিতরে ঢুকলেন। উম্মে হাবিবা ঘরের ভিতরে যায় তার বিছানার যত কাপড় ছিল গো সবগুলো কাপড় গোটে গোটে পালা। হযরত আয়েশা বলছে, উম্মে হাবিবা বল, আমরা সতীনের মধ্যে ছিলাম, আমারও যদি ভুল হয়ে যায় তুমি খোদার হস্তে ক্ষমা করে দাও। নাই তাকবীর, আল্লাহু আকবার। কন্ত বাবা বর্তমান সমাজে যদি 2 সতীন এক সংসারে থাকে বা 3 সতীন থাকে, কন্ত মরণ আগে মাপসাপ হয়। মাপসাপ মারাসিস একজনকে মরা আগদিন পালায় বাড়ি বলি মরি থাক, ওই মরলে বাড়ি আসি। নবী বলে, বাবু এমন প্রশ্ন কোনোদিন চাচা করে নাই গো মাওলা, আজকে চাচা আমাকে এত বড় প্রশ্ন করে কেন? আল্লাহ বলো, জিবরাইল রে যা যা, আমার হাবিবের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার হাবিব আমার নবী যা জবান দিয়ে বলবে আমি আল্লাহ তাই করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান আমার শোনার চান, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাবা, সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি, আর একটু জোরে বলি, আরো জোরে বলি, সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাবটা দেওয়া হলো ওয়াজিব। আব্বা কেন বললাম, আমরা এমন যুগে এমন জামানে আসছি, ও সোনার এই বর্তমান যুগে জামানায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে। বর্তমান বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না হিন্দু বাবার মেয়ে। ঠিক না ঠিক? আপনারা শিলিগুড়িতে যাবেন, কুচবিহারে যাবেন, মিনিস্টানে লেখা আছে শৌচাগার। শিলিগুড়িতে সরকারি টাইমিং আছে, লেখা আছে শৌচাগার, পেশাব পায়খানা। আপনি ইসলামপুরে যাবেন, ওখানে পাবেন, রায়গঞ্জ পাবেন, কিন্তু পেশাবখানা গুলা কতগুলা ওই দাঁড়ানো অবস্থায় পেশাব করা জায়গা বানাইছে, আর কতগুলা সাইড বসা অবস্থা বানাই দিয়েছে। আবারে শোনা মুসলমানের ছেলেরা বুঝলো না কেন বসা খাড়া হওয়া জায়গা হলো, ওই বিদির নাচা মতন করে মুসলমানের ছেলে এখনো তারে পেশাব করে। ঠিক না ঠিক? আমি শিলিগুড়িতে যাচ্ছি, পেশাব করতে হবে, 5 টাকা নেয়, ছাট দিয়ে বললে বসে থাকা করা যায়, সুন্দর পানির বোতলও রাখিয়ে দিয়েছি। আমি তো চিনি পাইলাম, বেসরা যে একে দাঁড়িয়ে স্প্রে শুরু করে দিছে, স্প্রে করতেছে, দেখতেছে আর সেকেন্ডে টানবে নাকছে না, নাকে মুখে ধপধপে বিড়ায়। এরা দেখে হুজুর লাগ করবিও পায় না, স্প্রে তো বন্ধ করে পায় না। যখন ঠিক না ঠিক? আব্বা তোমার শরীরটা একদম একদম বাবা রজনীগন্ধার ফ্যান বানিয়ে ফেলালো, গোটা কাপড় পাক নয়, যে ইস্তারি করছিস সবগুলো রজনীগন্ধার ফ্যান হয়ে গেছে। যখন ঠিক না বেটি? আবারে কেন বাবা এই ছেলেটা এখনো পাক না পাক বলে না? কারণ ছেলেটা ভিতরে ইলমির অভাব। ওই ছেলেটা যদি ছোটবেলায় সুবেই মুক্ত গেত, কলেজ পড়ত, ইউনিভার্সিটি দিয়ে গেত, হাই স্কুলে গেত, ওই ছেলেটা কোনোদিন ওই দাঁড়িয়ে পেশাব করত না। ঠিক না ঠিক? আব্বা কেন বাবা তুই বুঝিস না রে? এ সোনা তুই কেন বুঝিস না? আজরাইল কখন আসবে? তোর কাছে আগে আসবে না তোর আব্বার কাছে আগে আসবে? আজরাইল কখন আসি তো জানটা নিয়ে যাবি রে সোনা।
ওই নাপাক অবস্থায় তুমি চলিয়া যাবা। ওরে সোনা বেল কোন আসি তোর বালা জনে পুলিশ পাইরে, কখন তো মাথা দিয়ে টিরাক্কা যাবে নিজে বলতে পারবি না। ঠিক না ঠিক? তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলাম, সে দেখো রহমান কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবী কো সারিলাম, নবী কো ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান। কাফের গাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারি গেলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারি গেলাম, তাই তো এত অপমান। কাফের গাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারি গেলাম, হাদিস ভুলিলাম কোরআন সারি গেলাম, তাই তো এত অপমান। যখন ঠিক না ঠিক? মুসলমানের বাড়ি নেফেই কভার পাবেন, তুসুমের কভার পাবেন, বালুসের কভার পাবেন, টিভির কভার পাবেন, লিভিংয়ের কভার পাবেন, মোবাইলের কভার, সব জিনিসের কভার পাবেন, মোবাইলের কভার পাবেন। মুসলমানের বাড়িতে কোরআনের কভার পাওয়া যায় না। পাওয়া যায় কোনদিন কাই মরছে তার হ্যাঁ কাপড় এড়াইছে, ওখানে দিয়ে বাঁধি টানি থুইছে। মুখ্যমন্ত্রী বাবা একটা সাদা কাপড় কিনে আনছিস কেন হুজুর, দাদা মরছে না বেশি হয়েছে, টানি ছিঁড়ি এখানে বানিয়েছে। তোর কাপড় কাপড় কেনা বসে নাই তোর এখন ঠিক না ঠিক? বাবা তোর মোবাইলের কভারটার দাম কত? হুজুর 400 টাকা নিচ্ছে, দামি কভার। মোবাইলের কভার 400 টাকা দিয়ে বানিয়ে আনছে, লাগে আনছে। আর দাদু মারা গেছে, তারে একটা কাপড় টানি ছিঁড়ি নিয়ে ওই কোরআন শরীফ বানিয়েছে। শোনা রে, এই শোনা, কবর এমন জিনিস। মা বোনের আম্মা শুনে চলে যাও। মুসলমান যদি আজকে মুসলমানিত্ব হারাইতো না, আল্লাহ নবী বললেন ওই মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না। আমার সোনার নবী বললেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, অতক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারে না, এতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালো থাকিয়া আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। বাবা আমাদের নবীর ভালোবাসা আমার কাছে আছে কি না? আছে কি না? আমরা মরণ একদম পর্যন্ত নবীর ভালোবাসা অন্তরে রাখবো কি না? কে কে রাখবে হাত তুলি দেখায়। বন্ধুগণ আমার শোনার চালা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারে ও শোনারা মনে রাখেন, গভীর রজনীতে তাফসীর আছে নবীজির বাড়ি মুখে একদল বিদিন কাফেররা নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, সত্য ধর্ম গ্রহণ করার জন্য গভীর রজনীতে নবীজির বাড়ি মুখে যাও রওনা হয়ে গেছে। গেতে গেতে বিদিনরা আবু জাহলের নজরে ধরা পড়ে গেল। আবু জাহল বলছে তোরা বাড়ি কোথায়? কোথায় জানে তোরা? এইতে ওই লোকরা বলল, বিদিনরা বলল আবু জাহল
আমরা সত্য বাণী গ্রহণ করব। আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আবু জাহল বলছে না না না, তোরা কি জানো না মুহাম্মদ আমার সাথে সম্পর্কিত? তোরা কি জানো না মুহাম্মাদের কাছে যাবেন না? কেন যাব না? উনি তো সত্য ধর্ম প্রচার করে। আল্লাহ তো বলে দিয়েছে আমি আল্লাহ, আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। বাবা ইসলাম মানে কি? শান্তি। যেরকম ইসলাম মানে কি? সারা ধরে কন তো বাবা, বর্তমান সমাজে শান্তি আছে? বাব্বাটা শান্তি আছে? ভাইয়া ভাইয়ের শান্তি আছে? ভাগ্নে ভাতিজের শান্তি আছে? সমাজে সমাজে শান্তি আছে? স্বামী স্ত্রীর শান্তি আছে? শান্তি? মক্কা হুজুর শান্তির বয়ান করেন, কিন্তু বউয়ের সাথে মিল কেমন? তার মাস থেকে অভাবই নেই। কে বাবা রে ওয়াজ করি বাড়ি যাচ্ছ, সকালে স্কুল যাওয়া হয় জানেন না, খালি গাড়িখান 4 চাকা দিয়ে বাইককে নিয়ে বেলাও কাপ ধাপ করে বকছি। আর 26 কিলোমিটার রাস্তা খালি গাড়ি গেছি বাইকে নিয়ে। বিড়ি দাও একটা মহিলা গ্রুপ এত বিশ্বাস যাই করে রে, একে সামনে যা মালুম ডিস বেড়ে ঘাসাও করিয়ে এরা দেখো তো আমার গ্রামের ভাবি কাইয়া হয়, নানি কাইয়া হয়, চাষি এরা সামনে একটা ভাবি করে যান। এর সকালে ইস এত সাধারণ সাজছেন, তোমার ভিডিও মানুষ তো তাহলে মানুষ তোমার সেই খারাপ জানেন। আমরা ভিডিও দেখি আমার শখ নাই। কয় কি রে কে দাদা মারা যাবে 12 বছর হয়, অ্যাঙ্গুলি তো কোনোদিন সাজিস নাই, তোমার জান করে তা তোমার আলেম মানুষ সেই খারাপ। আমার ভিডিও দেখি আমার আশা নাই, মানুষটা কম নাই তো ভাই যারা বাঁচিয়ে ছিল অ্যাঙ্কুরি কোনোদিন সাজিস না। ইস কি সাজন রে বাপ, লিপস্টিক ফিবিস্টি আরো কত তিষ্টি, ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ, হাতে তো আমেরিকার হাত নি, কাছে তো অস্ট্রেলিয়ার কাজ। তুই মলনা হ মলবি হ, রাস্তা দিয়ে দিল পথ ছাড়ি দেয় না। জোরে কোন ঠিক না বেটি? তোমার মতো রূপসী নাই রে বা, সেগুলো আমার হাতি আছে। ভাবি ধ্যান করে কম তো জানেন না, আমার একটা বন্ধন গ্রুপ আছে। কি গ্রুপ? হ্যাঁ করি জানো তোমার স্বামী নাই? কয় স্যার করছি স্যার স্বামী আহা খাইবে। স্যার কথা না আইলে হয়ে যাব। স্যার কইছে না আইলে হয়ে যাবো, তুই সই করিলে হবো। দেখো স্যারের কাছে যাবে, স্যার যারা তার পোশাক দেখি তখন বন্ধ করে সিগনেচার করি ফেলায়। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার তি নাই রে বাপ। মা বোনেরা আম্মারা শুনে রাখো, ও রূপসীর মা বোনেরা গো, দাও ভাঙের মা বোনেরা শুনে রাখো। আল্লাহ নবীকে বললেন আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন মহিলা যদি কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফরজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে ওয়াতা বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে ভালোবাসা দেখায়, আমার রাসূল বলো ফাকাদা কুল মানায় আবু আবিল জান্নাত। নবী বলো এই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, নাই তাকবীর। মা বোনেরা, মা আল্লাহ রসুল কি সুন্দর কথা বলে গেছে। তোমার জন্য 4টা কাম করে রসুল আবিষ্কার করে গেল। এই নারীতে যদি 4টা কাম করতে পারে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বর রমজান আছে রোজা করতে হবে, আর 3 নম্বর পর্দায় পুশিদায় থাকতে হবে, আর 4 নম্বর স্বামীর ভালোবাসা দেখাইতে হবে। আল্লাহ নবী বলল কোন নারী যদি স্বামীর আগে মারা যায়, আল্লাহ রসুল বলো ওয়াজাউজুহা আনহা রাদিন, আর স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দেখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আমারে আর বর্তমান যুগে নারী ইস যদি স্বামী মারা যায় এর মতো না কাই কি পাওয়ার কি লাস্টত কাকে হুজুর তোমরা কালকে সাইকেল হবে যার পার নাই কাছে ভিড় যেই মুই গেছো সার মুখ চেয়া ছাড়ি দিয়ে ওই যে যেটা তো যায় সারা আগতে ভাই খায় তোর এখন ঠিক না ঠিক। মা বোনেরা খবর দাও না,
তোমার পর্দাটাকে নষ্ট করবেন না মা। ও মা, তুমি সদবা হও বিধবা হও, মা পর্দা করাটা ফরজ মা। তোমার স্বামী বলো যতটুকু পর্দা করা ফরজ, তোমার স্বামী থাকলেও অতটুকু পর্দা করা ফরজ। আবু জেহেল বললেন, তোমরা মোহাম্মদের কাছে যাবেন না কেন? মোহাম্মদ হল ইন্দ্র জাদুকর, তোমার নজরে জাদু করাইবে, তোমরা ওই মোহাম্মদের কাছে যাবেন না। যদি যান তাহলে আমার কথা শোনো। ওই বিদিনরা বলল, আবু জেহেল রে, আমাকে কেন বাধা দাও? আমরা শুনছিলাম আব্দুল্লাহর বেটা আমেনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহ ইনি সত্য ধর্ম প্রচার করে রে, আমরা তার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। যদি কোন সুবহানাল্লাহ। তো সিরাজ আবু জেহেল বলছে, তোরা যদি যাও ওনাকে জিজ্ঞাসা করবেন কি যে এখন রাত্রি কি দেখা যায় চন্দ্র? এই ভাই মুহাম্মদ যদি তোমাদের নজরে যদি চন্দ্রটা দুখণ্ড করে দেখে দিতে পারে, তাহলে তোরা ওনার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিধিনরা বলল, আবু জেহেল আমার জবান দিয়া মুহাম্মদকে এই প্রশ্নটা আমরা করতে পারবো না। সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন, যদি তোরা না বলেন আমি তোদের সঙ্গে যাব, আমি মুহাম্মদকে প্রশ্ন করব, তোরা শুনবেন। বেঈমান আবু জেহেল ওই বেদিনদের সঙ্গে হইয়া বিশ্বনবী রাসূলুল্লাহর বাড়ির দিকে চলে যায়। গভীর রাত্রে দিয়া বিশ্বনবীকে আবু জেহেল নাম ধরে রাখা। আমার নবী বড় দয়ালু গো, এত রাইতে কেন রে চাচা আমাকে ডাকে রে? চাচা কোনদিন আমাকে রাত্রিকালে ডাকে না। বিশ্বনবী চাচা আবু জেহেল বেঈমান হতে পারে, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ তার চাচাকে সম্মান দিয়ে কথা বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। কণ্ঠ বাবা, বর্তমান সমাজের সম্মান আছে? জোরে কোন আছে? বর্তমান সমাজে সম্মান নাই। ছোটরা বড়কে কোনোদিন সম্মান দেয় না, আর বড়রা কোনো ছোটকে স্নেহও করে না। এই তোমার জায়গা বোঝা আছে রে বাপ। ইস কি যুগ আসলে বাবা, বড় সবার মানুষের কিছু নাই, তার সামনে এই এমন লাগাইছে। সবাই ঘর দিয়ে সিগারেট খায়, ঘরে ধুমে বকবকে বিড়িয়ে, তা বুড়ি গেলা কে হারে আমার ঘর ধুমে কেড়ে কাই যেন হঠাৎ ধুমে কাইলে ধুমে স্যান করে কেতা এলা বুড়িয়ে ভুলকি মারি দিয়া দে, হ্যাঁ বেটা সেল লাগাইছে বাবা লাকা এলে ধুমে স্যান খেত বাড়ি থেকে। বাবা বহু এক কান দিস আসে না নাই? কি যুগ আসলে বাবা। আল্লাহ রসুল বলে দিয়েছেন ওই মানুষ ততক্ষণ পর্যন্ত রসুলের উম্মত হইতে পারবে না। আল্লাহ নবী বলো লাইসা মিন্না মাল্লাম ইয়ানসাগিরে না, যারা ছোটকে স্নেহ করবে না, ওয়াকাব্বির কাবিরে না, আর যাই মুরব্বীকে সম্মান করবে না, রসুল বলো ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে। খবরদার বাবা, মুরব্বী আছে তো ডিগ্রি হোক, মরনা হোক, মুক্তি হোক, বাবা খবরদার মুরব্বীর সম্মান দিয়ে চলবি। তার বাবা মূর্খ হইতে পারে, তোর বাবা মূর্খ হইতে পারে, তোর বাবাকে সম্মান দিস। আমার বাবা কোনো আলেম ছিল না, আমার বাবা কোনো মৌলানা ছিল না। আমি আমার বাবার সামনে জীবনে কোনোদিন চেয়ারে বসিনি, খোদার কসম করি বলে। একদিন আমি আমাকে প্রমাণ করার জন্যে আব্বা মাটিতে বসি আগুন তবা দিয়েছে মাঘ মাসে। আমি চেয়ার সামনে দুইটা, আমি আব্বাকে আব্বা পরীক্ষা FM কেমন হলো? আমি ঘর থেকে বেরিয়ে আসলাম, আমি দাঁড়িয়ে আছি, কা বাবা বসো। আমি কেছি আব্বা ফার্স্ট ডিভিশন টিকবে, লেটার টিকবে না। আমি জানি আমার ফার্স্ট ডিভিশন টিকবে, লেটার টিকবে না, আমার আশা ছিল লেটার টেকা। কিন্তু আব্বা কাছে না, মন খারাপ করিস না, ভালো করি পর বসো। আমাকে বারবার বসতে বলছো, আমার তখন মন যাচ্ছে হাইরে আমি আমার উস্তাদকে সামনে আমি কোনোদিন চেয়ারে বসি নাই। আমার আব্বা আমার উস্তাদের থেকে কত দাম। আল্লাহ আমি আমার আব্বার কাছে বলবো, আমার আব্বা মাটির যে পিড়েত বসবে, আল্লাহ এটা তো তোমার রসুল সহ্য করতে পারবে না। আর সে বন্ধুগান শুনে রাখ, তোর বাবা মূর্খ হতে পারে রে, তোর বাবা
অশিক্ষিত হতে পারে, তুমি বড় মাস্টার হ, ইঞ্জিনিয়ার হ, ওই বাবাকে যদি তুমি সম্মান না করো, শোনা হাজার মাথার ছাল তুমি মসজিদে ঢিকিয়ে শেষ করো, আল্লাহ তোর ইবাদত কবুল করবে না। আবু জাহল বলছে, বন্ধুরে আসো, মুহাম্মাদের সাথে আমি কথা বলবো। আমার রাসূল সম্মান দিয়ে চাচার কাছে আসলেন। চাচা, এত রাইতে কেন গো আমাকে ডাকতেছেন? আমার নবীকে বলে, মুহাম্মদ, এই লোকগুলা তোর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নাই তাকবীর। মুহাম্মদ রে, একটা প্রশ্ন কি না করতে চায়? কি চাচা প্রশ্ন? আকাশে কি দেখা যায়? চাচা, চন্দ্র দেখা যায়। এনাদের নজরে যদি তুমি আকাশের চন্দ্রটা দুখণ্ড করি দেখে দিতে পারো রে মুহাম্মদ, তোর কাছে কালেমা পড়ি মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে, বাবু এমন প্রশ্ন কোনদিন চাচা করে নাই গো মাওলা। আজকে চাচা আমাকে এত বড় প্রশ্ন করে কেন? আল্লাহ বলো, জিবরাইল রে, যা যা, আমার হাবিবের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার হাবিব, আমার নবী যা জবান দিয়ে বলবে আমি আল্লাহ তাই করে দেব। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবী দেখে বলে, চাচা আসেন আমার সাথে, সবাই এসেন। আমার রাসূল দেখে যখন নিয়ে গেলেন আকাশে চন্দ্র দিকে, আমার রবি শাহাদাত আঙুলটা বাড়ি খুলিয়া একবার যখন নগুলটা ঘুরায়, আকাশের চন্দ্রটা সঙ্গে সঙ্গে দোখণ্ড হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। জমিন কাঁপে ওরে। আবু জেলের সঙ্গীরা বিদিনরা বলে, মুহাম্মদ, আমরা জমিনে থাকতে পারি না, আমাকে কলেমা পড়ে দাও, মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, না না না, ওই আকাশের চন্দ্র দুখণ্ড করে দিতে পারে, কিন্তু মুহাম্মদ কিন্তু একত্র করে দিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আকাশের চন্দ্রটা একত্র করে দিতে পারবে না, আগের মতন বানাইতে পারবে না, অতক্ষণ তোরা মুসলমান হন না। আমার রাসূল আবার শাহাদাত আঙুলটা দিয়ে ওই দুখণ্ড চন্দ্র দিকে আবার যখন নগুল ঘুরায়, আবার আগের মতন চন্দ্র অমরে হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। লাল থাকবে, আল্লাহু আকবার, লাল থাকবে। বিধিনরা সবাই নবীর কাছে কলেমা পড়লেন। আবু জাহল বলল, তোমরা জাদু পড়ে গেলেন, আমি আবু জাহল তার কলেমা পড়বো না, মুসলমান হব না। আল্লাহ রাসূল সবাইকে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাম্মদ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই কলেমার মুসলমান আমরা, যখন ঠিক না ঠিক? আব্বা শোনাচ্ছেন না, মা বোনেরা আম্মারা শুনে রাখুন, তোমার নবীর যদি ভালোবাসা থাকে, মা বলে রে, ও রূপসীর মা বোনেরা, দাও ভাঙের মা বোনেরা শোনো, মা নবী বলে, ওয়া তাতবালাহা, তোমার স্বামী যখন বাড়ির দিকে আসবে রে মা, স্বামীর দিকে তাকিয়া তাকিয়া কথা বলবা। বিশ্ব রাসূল মা বাড়ি আসলে হাদিস শুনে নাও, মা নবীজির এক নম্বর স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির 2 নম্বর বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা মাজান, নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির আরেকটা বিবি ছিল হযরতে সুফিয়া, নবী আরেকটা বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে
হইতে মারিয়া। সুবহানাল্লাহ। একটা বিবির নাম ছিল উম্মা হাবিবা। কি বলছিলাম? উম্মা হাবিবা। নবীজির সঙ্গ বিবির নাম উম্মা হাবিবা। উম্মা হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান। উম্মা হাবিবা ইসলাম গ্রহণ করার পরে বেঈমান আবু সুফিয়ান ইসলাম মানে নাই, কলেমা পড়ে নাই রে। উম্মা হাবিবা কলেমা পড়ার পরে অত অত্যাচার নির্যাতন আবু সুফিয়ান করেছিল, তবু উম্মা হাবিবা ইসলাম পড়ে ত্যাগ করে নাই। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, বাপ যদি বেঈমান হয়, বেটি যদি ইসলাম গ্রহণ করে, আর তখনকার যুগে আবু সুফিয়ান, উতবা, সাহবা, লাহাব আর আবু জেল্লা একটা দুষ্ট গুরু ছিল গো। কিন্তু বাবা না, উম্মা হাবিবা থাকতে পারে না, এত নির্যাতন করেছিলেন। আমার নবীজি ইসলাম জয় করা, মক্কা জয় করার পরে উম্মা হাবিবাকে নবীজি বিবাহ করে নেয়। যেরকম সুবহানাল্লাহ। উম্মা হাবিবার আগের এক স্বামী ছিল গো, তার নাম ছিল ওবাইদুল্লাহ। ওবাইদুল ইসলাম গ্রহণ করেছিল। হাফসাই যে ইসলাম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়, খ্রিস্টানের পরে বেমার হয়ে যায়, বেমার হয়ে ওই উম্মা হাবিবাকে যুবতী বয়সে সারি ইন্তিকাল হয়ে যায়। উম্মা হাবিবা বিধবা হয়ে যায়। উম্মা হাবিবা ইসলাম তবু ত্যাগ করে নাই, স্বামী ত্যাগ করছে, খ্রিস্টান হয়ে গেছে, উম্মা হাবিবা ত্যাগ করে নাই। যদি কোন সুবহানাল্লাহ। মক্কা জয় হওয়ার পরে আল্লাহ রাসূল হাফসার থেকে উম্মা হাবিবাকে নিকাহ করলেন। আর মক্কা আবু জাহলের পাওয়া নাই, উতবা সাহেবাদের পাওয়া নাই, আবু সুফিয়ানের পাওয়া নাই। বিশ্ব রাসূল উম্মা হাবিবাকে নিয়ে সংসার বানাইতেছে। বহুদিন পরে আবু সুফিয়ানের মনে পড়ে গেল, হারে আমার মেয়েকে বলে মোহাম্মদ বিবাহ করতে, নিকাহ করেছে, কিন্তু আমি তো পাইলাম না, আমরা তো পাইলাম না। আবু সুফিয়ানের মন কান্দে রে, বহুদিন হয়ে যায় আমার মহাব্বতের বেটি রে, উম্মা হাবিবার সাথে আমার দেখা হয় না। আরে মোহাম্মদের সাথে বিয়ে হয়েছে, কিন্তু মোহাম্মদ বাড়ি থাকাকালীন উম্মা হাবিবাকে দেখতে গেলে মোহাম্মদ দেখতে দেবে না। আবু সুফিয়ান মনে মনে বড় নিয়ত করলো রে, যেদিন মোহাম্মদ বাড়িতে থাকবে না, আমি আবু সুফিয়ান আমার বেটি উম্মা হাবিবাকে এক নজর দেখে আসবো। বাবারে, যত চ্যাংড়া চ্যাংড়ি পালে বিয়ে হোক, মাঝতে চ্যাংড়া চ্যাংড়ি বাপ মা খালি মাথা উঠলে যেই একটা নাতি হয়, তেই সব শেষ। জোরে কোন ঠিক না ঠিক হয় না? লাস্ট টাকা মাথা উঠলে কি করে, এই যে তোমার নাতি কি, আয় ভাই, আরে আয় ভাই, আয় বুকত নেই। উম্মা হাবিবার কথা আবু সুফিয়ান চিন্তা করলাম, উম্মা হাবিবা তো খারাপ কাম করে নাই, মোহাম্মদের কাছে বিবাহ বসিয়েছে, আমি উম্মা হাবিবাকে এক নজর দেখতে যাব। আমার মনটা কেন বা কান্দে রে, আমার উম্মা হাবিবা আমার মহব্বতের মেয়েটি ছিল। উম্মা হাবিবার বাড়িতে আবু সুফিয়ান একদিন নিয়ত করে খবর করলো, আজকে মোহাম্মদ বলে বাড়ির মধ্যে নাই। উম্মা হাবিবার বাবা আবু সুফিয়ান বাজারে যে খেজুর নিল, বেদানা নিল, মিষ্টি নিল, উম্মা হাবিবার বাড়ি যাওয়ার জন্য আবু সুফিয়ান রেডি হয়ে গেল। আমি আজকে বেদির বাড়ি যাবো রে, আজকে আমি বেদির বাড়ি যাব। আমার বেদিকে আমি বহুদিন পর্যন্ত দেখি না। আব্বারা, আমার মা বোনেরা শুনে রাখেন, বাপ যতই গরিব হোক না কেন, বেটির বাড়িতে গেলে বাপ কোনোদিন খালি হাতে যায় না। যা হলো একটা 10 টাকা দিয়ে বিস্কুটের প্যাকেট নিয়ে যায়। যেরকম ঠিক না ঠিক? আবু সুফিয়ান মিষ্টি নিয়েছে, বেদানা নিয়েছে, খেজুর নিয়েছে।
আল্লাহ রসুল বাড়িতে নাই, খবর পাইল আবু সুফিয়ান রাসূলুল্লাহর বাড়ি মুখে সামনের দিকে যায়। উম্মে হাবিবা দূরে থেকে দেখতেছে, রে এটা তো আমার বাবা আমার বাড়ি আসতেছে। আবু সুফিয়ানকে দেখি উম্মে হাবিবা বাড়ির ভিতরে বাইরে যত বসা আসন আছে, যত বসা আছে আর টেবিল আছে, সবগুলি ঘরের মধ্যে পালা করে রাখলেন। উম্মে হাবিবার বাবা আবু সুফিয়ান বেঈমান বাড়ির ভিতরে ঢুকলেন। উম্মে হাবিবা ঘরের ভিতরে যায় তার বিছানার যত কাপড় ছিল গো, সবগুলো কাপড় গোটে গোটে পালা করলেন। আবু সুফিয়ান দেখিল, বেটি রে আমি তোর বাবা আছি রে মা, আমি দূরে থেকে দেখি তুমি বাইরে চেয়ার করে কেন ঘরে নাও? আমি ঘরে দেখলাম রে বেটি তোর বিছানার কাপড় কেন গো পালা করে রাখি দাও? আমি কি তোর বাবা না? আমাকে তুই বসতে দিবা না? আমাকে কি ঘরে জায়গা দেবা না? উম্মে হাবিবা বলছে, ও বাবা আপনি বাবা হইতে পারেন, এখন আপনি মুনাফিক। আমার রাসূলকে আপনি এত অত্যাচার করেছেন, আমার নবীকে আপনি এত নির্যাতন করেছেন, আমি নবীর স্ত্রী, আমি উম্মে হাবিবা এই মুনাফিক বাবাকে আমার রাসূলুল্লাহ রহমতি বিছনায় বসতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ, লাইক তাকবীর। বাবা আপনি বাবা হইতে পারেন, আপনি তো ইসলাম নেন নাই। বাবা গো আমার রাসূলুল্লাহ পাক, আমার রাসূলুল্লাহ যত বাসন আছে সব পাক, বসা বাসন পাক, বিছনা ওঠা পাক। ওই মুনাফিক বাবাকে, ওই নাপাক মানুষকে আমার রাসূলের বিছনায় আমি আসনে বসতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, আম্মা গো নবীজির উপরে কি দরদ ছিল গো, বাবা পরিত্যাগ করেছে তবু নবীর ভালোবাসা পরিত্যাগ করে নাই, ইসলাম পরিত্যাগ করে নাই। ও আমার বোনেরা, আম্মারা শুনে রেখো না, রাসূলুল্লাহ বাড়িতে গেলেন। উম্মে হাবিবা হযরতে মা আয়েশা, উম্মে হাবিবা ৬৭ বছরে মারা যায় গো। রাসূলুল্লাহ ইন্তিকালের পরে ৩ বছর পর উম্মে হাবিবা ইন্তেকাল হয়ে যায়। উম্মে হাবিবা ইন্তেকালের সময় হযরতে মা আয়েশাকে ডাক মারি বলে, বলি রে আমরা সতীরের মধ্যে ছিলাম, বোন আমার উঠতে বসতে বহুত ভুল হতে পারে, ও বোন আয়েশা রে আমাকে খোদার হস্তে তুমি মাফ করে দাও। হযরতে আয়েশা বলছে, উম্মে হাবিবা বল আমরা সতীনের মধ্যে ছিলাম, আমারও যদি ভুল হয়ে যায় তুমি খোদার হস্তে ক্ষমা করে দাও। কন্ত বাবা বর্তমান সমাজে যদি 2 সতীন এক সংসারে থাকে বা 3 সতীন থাকে, কন্ত মরণ আগে মাপসাপ হয়, মাপসাপ মারাসিস একজনকে মরা আগদিন পালায় বাড়ি বলি মরি থাক, ওই মরলে বাড়ি আসে, ঠিক না? ঠিক যেরকম বাবারে নারী জাতি রে বা ভীষণ জাতি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বেঠি বাবা, সেই জন্য রাসূল বলছে নারীকে বিয়োগ করে নারীর গুণ দেখি বিয়োগ করো।
এক নম্বর গুণ দেখতে বলছে মেয়েটা যতই ডিগ্রি হোক, এক নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কিনা। দুই নম্বর বললো রসুল মেয়েটাকে বিয়ে করে আনে তার বংশের মধ্যে দেখো আল্লাহওয়ালা মোত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেঠি, এলা মাদারুর বেড়ি হোক বা সুদেরুর বেড়ি হোক, কয়েক গ্লাস খায় খাও, তোমার তো না হয়।